সারাদিন পুজো পাঠ মিটিয়ে খাওয়াদি করে অনেক জায়গায় নিমন্ত্রণ ছিল, জানি ব্লগ দেখলে অনেকে গাল দেবে, বাট এর বাড়িতে আমি প্রমিস করেছিলাম আসবো। তো রাজদীপের বাড়ি যাচ্ছি। রাজদীপকে তোমরা দেখেইছো, স্কুল ফ্রেন্ড। সুন্দর করে এলাহি ব্যাপার, ঠিক জায়গায় ঢুকছি তো? হ্যাঁ এটাই, কারণ এটাই তো প্যান্ডেল আছে। বাবা এলাহি আয়োজন তো রে বাবা। ইনি হলেন রাজদীপদের বাড়ির মা। আমি কিন্তু এত বড় লাইফে ফার্স্ট টাইম মানে এত বড় নাগের মূর্তি দেখলাম, তাও আবার খড়ের। সচরাচর আমি যেরকম টাইপের আনি ওরকমই দেখেছি, ওর থেকে একটু বড় হয়, কিন্তু এরকম খড়ের এই ফার্স্ট টাইম দেখলাম। ওদের নাকি এরকমই মূর্তি হয়। কি ধর তোর ভাই আমি বলেছিলাম ওকে কিনে আনতে। কেন দেখ লোককে দিবি দিবি করছিলিস, তোর ঘরেই চলে এসছে। এগুলো ঠিক না, আমি জন্মাষ্টমী করি না। কি অবস্থা, আমি যদি না আসতাম, এটা সুমনের গিফট না, আমার সুমন অলরেডি আছে, তোর তো নেই। তোকে আমি দেবো বলছিলাম, ওই আমাকে দিবি দিবি করছিলিস তাই তোর কাছেই চলে এসেছে। সিরিয়াসলি কি আর কি মাছে কালকে কি মিষ্টি মুখ দেখ, সুন্দর হয়েছে মুখটা। আমি খুঁজে খুঁজে বের করেছি এই মুখটা। খুব বাজে তুই সেই দিয়ে। আমি জন্মাষ্টমীতে নিমন্ত্রণ করবো না, ঠিক আছে? আচ্ছা না, 3টে গোপাল তো, এইটা হলে 4টে হবে। 4টে রাখাই ঠিক না, তুই তো ধেরে হয়ে গেছিস। ঠিক আছে, ওই মিডিলে তাহলে বসিয়ে দে। হ্যাঁ তাহলে আরেকটা আমি গিফট করে দেবো, ঠিক আছে? তো গিফট করছিস মাকে? ওয়াও ভাই সাইজ দেখি দেখি। ওয়াও সেরা সেরা। এটা এসে কোথা থেকে বলতো? এটা এসে তোমার পায়রাডাঙ্গা থেকে এসেছে, ভালো দূর থেকে। চাষের হাতে দেখ, তাজা একদম তাজা, একদম তুলেছে। প্লাস্টিক দে, থ্যাংক ইউ। প্লাস্টিক দে। আমাদের বাঙালদের শ্রাবণ মাস জুড়ে মনসা মঙ্গল পড়া হয় প্রত্যেকের বাড়িতে। আমাদের বাড়িতেও আগে হতো, বাট এখন আর হয় না। আমাদের এখন শেষ দিন মানে মনসা পুজোর দিন, ওই লাস্টে যে পূজা লওগো মা বলে একটা পার্ট আছে, ওই লাস্টের পার্টটা পড়া হয়। যখন চাঁদ সদাগর মাকে ডেকেছিল পূজা লওগো বলে, পদ্মপুরাণের ওই পার্টটুকু পড়া হয়। বাট রাজদীপদের বাড়ি পুরো পদ্মপুরাণটা আছে, আমাদের বাড়িতেও আছে। রাজদীপদের বাড়ি পুরো মাস জুড়ে ওরা বইটা পড়ে। আর এটা বহু পুরনো বই, দেখেই বুঝতে পারছো অনেকটা পুরনো, কারণ বইটার হাল দেখেই বোঝা যাচ্ছে। বাট আমার বাড়িতে এত পুরনোটা নেই, আমার বাড়িতে নতুনটা আছে। আর খুব পাতলা একটা বই, আমার পুরো পদ্মপুরাণটা নেই আমার বাড়িতে। তো আমাদের সারা মাস জুড়ে এখন আর হয় না পড়া। আর মায়ের তো মূর্তি দেখলে রাজদীপদের বাড়িতে কিন্তু অষ্টনাগ, আমাদের 9 না, রাজদীপদের বাড়ি কিন্তু অষ্টনাগ। আমরা মনসা মঙ্গল নিয়ে অনেক কিছু আলোচনা করছিলাম, কারণ আমিও অনেক কিছু জানতাম না, অনেক কিছু জানলাম যেটা মনসা মঙ্গলের থেকে উল্লেখ করা আছে। চলে এসছে খাবার, আর আজকে ওর এখানে খাবার লেখা ছিল। আমি যেখানেই যাবো আমার খাবার লেখা আছে। দে না রে, একটু কাজ কর, খালি অর্ডার আর অর্ডার। তো আলুর দম, ফ্রাইড রাইস, বেগুনি, আবার মিউজিক বাজিয়ে দিল। তোর তো ফেভারিট আইটেম হয়েছে? হ্যাঁ আমার ফেভারিট আইটেম পনির। পনির হয়ে গেলে আমার কিচ্ছু চাই না, যত যদি পনির হয়েছে। আর কে দিচ্ছে দে, এখন পনির তুলছে। ও শুধু কি রে, তুই কাজ করিস না, ঘুরঘুর করিস তো? হ্যাঁ ব্যাস হবে তো তোদের? এখনো 100 লোক খাওয়ার মতো। আমরাই খেয়ে নেবো 100। আমরা নিয়ে চলে শুধু পনিরটাই খা। দেখ তোর পাতে কত পনির, আমাকে দেখ অল্প দিয়েছে। আর আমার যদি এইটা দেখে পেট খারাপ হয়েছে, আমি দেখলে কিছু হবে না। এই ভিডিওতে যাদের দেখাচ্ছিস তারা অলরেডি পরে দেখবে, রাত্রে দেখবে, ততক্ষণে অলরেডি খেয়ে হজম করা হয়ে যাবে। তো এইভাবেই করতে থাক। আমার না, ওটা তোর ফালতুই আর কি মাইক না। এইভাবেই করতে থাক প্রতি বছর, ঠিক আছে? তুই তো যাস না দুর্গাপুজোয়? কিরে নিবি না বলে পালাচ্ছিলিস? পালিয়ে যাচ্ছিল। বলছি কি রে, এঠো হাতে ধরতে নেই তো?
আজকে ভাদ্র প্রতিপদ পরে কানে নিয়ে যায়। পরেনি কত সুন্দর ব্যাগ, তোর বাড়ি আজ যাবে বলে। তবে এটা এরকম বল। তো আসো। আসলে তুমি ও বাবা এ নি আরে ভাই দিদা দেখি ও মা সোনা বাবু তো তোকেই তো সামলাতে হবে, ঠিক আছে? ভালো হয়েছে জিনিসটা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরাই বলো জিনিসটা ভালো হয়েছে কি? হাতি কাকে বললে চামচিকেও লাগে। আরে ভালো জিনিস ঘরে এসছে, তোর কি বাজে? খারাপ বলছি না, অবশ্যই আমার সৌভাগ্য, বাট আমি খাবারটা সামনে দিয়ে দেবো। থাকিস দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ আসিস।